আজকে আমি তোমাদের সাথে মাটনের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপি হলো স্পেশাল মাটন মশলা। বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে বা বাড়িতে যদি গেস্টরা আসে তাহলে কিন্তু এই মাটনের রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। তো চলো দেখে নিই এই স্পেশাল মাটন বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতন সর্ষের তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি জয়িত্রী আর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা গোলমরিচ। এরপর আমি এটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি 8টা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে এরপর পেঁয়াজটাকে আমি হালকা কালার আর পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নেব। তো দেখো এখানে পেঁয়াজটা নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো মাটনটা। আর এখানে প্রায় 4 কেজির মতন মাটন রয়েছে। মাটনটা দিয়ে এরপর আমি মাটনটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়াচাড়া করার সময় এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। তো এখানে আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এরপর ভালো করে একটু মাটনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতন মাটনটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকা দিয়ে 20 মিনিটের মতন একটু হতে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেব। তো দেখো এখানে মাটনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর মাটনের মধ্যে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাও একদম গলে গেছে আর মটনের থেকে একটু জল বেরোনোও শুরু করে দিয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ আদা বাটা আর 1 চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর আমি মশলাটাকে মটনের সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। তো এখানে তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে। তো এখানে আমি বেশ খানিকটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। লঙ্কা বাটাটা দিয়ে এরপর মাটনটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। মাটনটা নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন একটু হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দেবো 2 চামচের মতন ধনে গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে একটু মাটনটার সাথে একটু কষিয়ে নেব। একটু সময়ের জন্য মাটনটাকে এই মশলাটার সাথে কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন হতে দেব। 10-15 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে দিয়ে মটনটাকে আবার একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটোর পেস্ট। তো এখানে আমি 5টা টমেটোর পেস্ট করে সেটাকে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু জায়ফল। জায়ফলটাকে ঘষে জায়ফলটার হাফ জায়ফল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। জায়ফল দিলে তাহলে কিন্তু মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি মটনটাকে ভালো করে আবার একটু সময়ের জন্য নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আবার একটুখানি হতে দেব। 15-20 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা তুলে দিয়ে মাটনটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো জলটা দিয়ে আবার আমি একটুখানি মাটনটাকে নাড়িয়ে নেব। এই সময় যদি হাতে সময় কম থাকে তাহলে প্রেসার কুকারে 4টে সিটি দিলেই মাটনটা হয়ে যাবে। এখানে আমি কড়াইতে রান্না করছি। তো ঢাকা দিয়ে আমি আরও 20 মিনিটের মতন রান্না করে নেব। তো 20 মিনিট পর আমার মাটনটা একদম হয়ে এসছে। এই সময় আমি ধনেপাতা কুচি আর বেশ কিছুটা লঙ্কা চেরা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। তো এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে স্পেশাল মাটন মশলা। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।